যুদ্ধ শেষের পথে, তবে 2-3 সপ্তাহের মধ্যে চরম আঘাত হানা হবে ইরানে। হোয়াইট হাউসে ব্রিফিংয়ে এ হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আহ্বান জানান মধ্যপ্রাচ্যের দেশগুলোকে হরমুজ প্রণালী দখলে নেয়ার। দাবি করেন তেহরানে ক্ষমতার মসনদ পরিবর্তন উদ্দেশ্য ছিল না ওয়াশিংটনের। অনেকটা গলার জোরে যুদ্ধ জয়ের চেষ্টা, সত্যকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে রূপকথার গালগল্পেই শেষ হল হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ট্রাম্পের বিশেষ ভাষণ। এ যাবৎকালে নিজের দেয়া সকল বক্তব্য ঘুরিয়ে ট্রাম্প দাবি করেন ইরানের শাসন ব্যবস্থার পরিবর্তনের উদ্দেশ্য কোনোদিনই ছিল না ওয়াশিংটনের। মূল লক্ষ্যমাত্রা ছিল ইরানকে পঙ্গু করা, যা পূরণের দ্বারপ্রান্তে যুক্তরাষ্ট্র। খুব শিগগিরই শেষ হবে এই সংঘাত। আমাদের লক্ষ্য পূরণে আগামী 2 থেকে 3 সপ্তাহের মধ্যে আমরা ইরানের উপর চরম আঘাত হানতে যাচ্ছি। আমরা তেহরানকে প্রস্তর যুগে ফিরে নিয়ে যাব। এক পর্যায়ে মধ্যপ্রাচ্যের দেশগুলোকে হরমুজ প্রণালী দখল করে নেয়ার আহ্বান জানান ট্রাম্প। তবে তার ভাষণ শেষ হওয়ার পরপরই নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এতে ইসরায়েলে ভেঙে পড়ে কয়েকটি ভবন, আহত হন বেশ কয়েকজন। হামলা হয় বাহরাইন, আমিরাত ও সৌদি আরবেও। অস্থিরতা বাড়ছে তেহরানেও। দেশটিতে একদিনে প্রাণ ঝরেছে আরও 9 জনের। ক্ষয়ক্ষতি হয়েছে ইস্পাহান সহ বেশ কিছু শহরে। বৈরুতেও হামলা চালায় মার্কিন জায়নবাদী জোট। এতে হেজবুল্লাহর দক্ষিণাঞ্চলীয় ফ্রন্টের কমান্ডারকে হত্যার দাবি করেছে আইডিএফ। ইরান ও লেবানন যুদ্ধে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছে প্রায় 2000, আহত 20,000-এর বেশি। এর মাঝেই যুক্তরাষ্ট্রের জনগণের উদ্দেশ্যে খোলা চিঠি দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সেখানে তিনি ট্রাম্প প্রশাসনের কাছে জবাব চাইতে রাজপথে নামতে উদ্বুদ্ধ করেন মার্কিনীদের। জানান দেশটির নাগরিকদের করের টাকা ইসরায়েলের পেছনে ব্যয় করছেন ট্রাম্প। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24।